ভারতের কাছে পরাজিত হয়ে নতুন অভিযোগ পাকিস্তানের। আইসিসির কাছে জানানো হলো নালিশ। 2025 সালের এশিয়া কাপের সুপার 4 পর্বে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পন্ন হওয়া হাই ভোল্টেজ ম্যাচটি এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে, যেখানে পাকিস্তানি ওপেনার ফখর জামানের আউট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রসবের মতে টিভি আম্পায়ারের সিদ্ধান্তে ভুল ছিল। ভারতের বিরুদ্ধে পরাজয়ের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আগাও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। উল্লেখ্য যে ফখর জামান ওই ম্যাচে আক্রমণাত্মক ভাব শুরু করেন। তিনি মাত্র 8 বলে 15 রান করেন। তবে তৃতীয় ওভারে ভারতের উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ আউট হন তিনি। কিন্তু বিষয়টা স্পষ্ট না হওয়ায় মাঠের আম্পায়ার তাৎক্ষণিকভাবে আউট দিলেও এরপর বিষয়টি টিভি আম্পায়ার রুচিরা পালিয়া গুরুগের কাছে পাঠানো হয়। তিনি বিভিন্ন দিক পর্যালোচনা করে জামানকে আউট ঘোষণা করেন, কিন্তু পাকিস্তান এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। দুনিয়া নিউজের মতে পিসিবির দাবি করেছে যে টিভি আম্পায়ার রুচিরা পালিয়া গুরুকে ভুলভাবে ফখর জামানকে আউট ঘোষণা করেছেন, যার কারণে তারা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। এই উইকেটের পর সোশ্যাল মিডিয়াতেও ক্রিকেট অনুরাগীদের মতামত বিভক্ত হয়ে পড়ে। কেউ কেউ এটাকে সঠিক সিদ্ধান্ত বলে অভিহিত করেছিলেন, আবার কেউ কেউ মনে করেন যে আম্পায়ার ভুল করেছেন। তবে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয় এবং আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসির কাছে কোনো দল অভিযোগ করার ঘটনা অত্যন্ত বিরল। কিন্তু পাকিস্তান দল এই পরাজয় হজম করতে পারছে না। গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পর তারা ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু আইসিসি তাদের অভিযোগ খারিজ করে দিয়েছে। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আগাও আম্পায়ারের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আম্পায়ার ভুল করতেই পারে, কিন্তু আমার মনে হয়েছিল বলটি কিপারের সামনে লাফিয়ে পড়ছে। আমি ভুল হতে পারি। ফখর যেভাবে ব্যাটিং করছিল, যদি সে পাওয়ার প্লেতে ব্যাট করতো তাহলে আমরা সম্ভবত 190 রান করতাম। আমি ভুল হতে পারি, কিন্তু আম্পায়াররাও ভুল করতে পারেন, কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।